শীতের জন্য আমরা শিশুদের জন্য এই আয়োজন করে রেখেছি, কিন্তু এছাড়াও যেমন ঈদে এবং রোজাতে আমরা পথ শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে শিশু ছাড়াও তাদের জন্য রোজা ইফতারের ব্যবস্থা এবং ঈদের কাপড় ব্যবস্থা করে থাকি। আসলে আমাদের এই নিঃস্বার্থ পরিবার 2018 সালের 13 জানুয়ারি আমরা 6 বন্ধু মিলে প্রতিষ্ঠা করেছিলাম এই সংগঠনটি। আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনে বর্তমানে 200+ সদস্য আছে। আমরা এখন এই প্রতি বছরের নিয়ে এবছরও আমরা চাঁদের হাট 2 টাকার শীতের শপিং আয়োজন করেছি এবং আমাদের মূলত কার্যক্রম হচ্ছে এই পথ শিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে। গত বছর আমাদের পিঠা উৎসব করেছিলাম তাদেরকে নিয়ে, এই পথ শিশু ও সুবিধাবঞ্চিত যারা আছে সিলেট শহরের মধ্যে তাদেরকে আমরা অনেক পিঠা বিতরণ করেছি তাদের মধ্যে। এবছরও আমরা ইনশাল্লাহ এই টার্গেট আছে আমরা পিঠা উৎসব করার। পথ শিশুদের নিয়ে এই সিলেট শহরে আমরা 2018 সাল থেকে কাজ করতেছি এই নিঃস্বার্থ পরিবার। আমরা বিগত দিনে এই অনেক পথ শিশুদেরকে আমরা স্কুল মাদ্রাসায় ভর্তি করিয়েছি, ওদের পড়াশোনার খরচ বহন করতেছি। আমরা অনেক এতিম বাচ্চারা আছে ওদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করিয়েছি এবং ওদের পড়াশোনার দায়িত্ব আমাদের সংগঠন নিয়েছে। আমরা রেল স্টেশন বা সিলেটের চা বাগান সব ফুটপাতে প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে যে শিশুরা আছে আমরা মাঝে মধ্যে আমাদের দেশের ঐতিহ্য সম্পর্কে কিছু তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, আর কুইজের কিছু আয়োজন থাকে। এখন আমরা যে বলছিলাম দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে একটি আবাসন প্রকল্প করব, ওইটার ক্ষেত্রে আর কি আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে গেছি। প্রায় নিঃস্বার্থ পরিবারের প্রায় 22 থেকে 23 জন সদস্য আছে। ওনারা লন্ডন, আমেরিকা, কানাডার মাটিতে এখন আছেন। ওনাদের সহযোগিতায় এবং আমাদের প্রত্যেকটা সদস্য দৈনিক 1 টাকা করে দেয়া গেছে, মাসে 30 টাকা হয়। ওই 30 টাকা থেকেই কিন্তু আজকের এই প্রোগ্রাম। আমি হাজেরা বেগম, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত 12, আমার ওয়ার্ড নম্বর 34, 35, 36। আর আমার আরেকটা পরিচয় আছে, আমি সৈয়দ হাতিম আলী হাই স্কুলের অনারেবল টিচার। আর আসলে এখানে আসতে এই তো নিঃস্বার্থ পরিবারের এত সুন্দর একটা উদ্যোগ, আসলে এখানে আসার পর এত ভালো লাগতেছে বলার মতন না। আর এত সুন্দর একটা আয়োজন, আমরা যদি আমাদের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের আমরা এরকম মহৎ উদ্যোগ গ্রহণ করি তাহলে আমাদের মধ্যে আর ভেদাভেদ থাকবে না। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এইরকম করতে হবে, তাহলে আমাদের সমাজটা সুন্দর সুষ্ঠুভাবে থাকবে আর সবার মুখে হাসি থাকবে। এইটাই।